বেরাদার ডাকাতেরা বলছে, এই বাচ্চা চলে চলো আমাদের সর্দারের কাছে। আমার আব্দুল কাদের জিলানীকে বাবাজি ডাকাতির সর্দারের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে, সর্দার সমস্ত কাবিলাদের যা যা ছিল সবকে চিন্তা করে নিয়ে নিয়েছি, কিন্তু এই বাচ্চাটা বলে আমার কাছে 40টা দিনার আছে, কিন্তু গো হুজুর আমরা তো খুঁজে খুঁজে পেলাম না, আপনি যদি পারেন তো বের করেন। জরওয়ালেন যার দিলেতে ওলি আছে সেজন যাবে জান্নাতে চলে রে। আরে ওলি দিবেন নাবির ঠিকানা, ওলি দিবেন নাবির ঠিকানা, তোমরা ওলির ভক্ত ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। জরওয়ালেন একটু মহব্বত হবে না? যার দিলেতে ওলি মাখা সে তো হবে জান্নাতের ধারা রে। যার দিলেতে ওলি মাখা সে জন যাবে জান্নাতে ধারা রে। সেদিন দিবে নাবির ঠিকানা, সেদিন দিবে নাবির ঠিকানা, তোমরা ওলির ভক্ত ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। যেরকম গৌসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাই বাবাজি তিনার বয়স যখন বাবা 6 বছর। কত বললাম? 6। তিনি বাবাজি তিনার মা বলছে, বেটা আব্দুল কাদের জিলানী, ও বেটা তুমি তো হাফেজ হয়েছো। জি। যেই গৌসে পাক তিনার মায়ের নাম হলো উম্মুল খৈর ফাতিমা, তিনার গর্ভেতে আমার গৌসে পাক ও মা কালে 1 নয় 2 নয় 18 পারা কোরআন মুখস্থি করেছে। আর আমাদের মায়েদের গর্ভে থেকে বাচ্চা যদি হয় তো বাবাজি যখন বাবা 6-7 বছর হবে বুঝতে পেরেছেন হ্যাঁ কেমন হবে বলেন তো? হ্যাঁ মোবাইল, ঠিক না? বলছে মোবাইল দাও, মারা বলছে বেটা পিটি জ্বালাচ্ছে অসুবিধা নেই, মোবাইল একটু গান বাজায়া দি তাইলে বেটা পিটি সান্ত্বনা পাবে। আচ্ছা না? কিন্তু মা খালা শুনে যান মা রাতের বেলায় তোমাদের বেটা বেটিদের কি সাবধানে রাখো, এই মোবাইলটা যেমন ভালো তেমন খারাপ। যত বাচ্চা ছেলেরা বাবাজি মোবাইলে নষ্ট হয়ে গেল, যত বাচ্চা ছেলেরা বাবাজি সব পড়াশোনা নষ্ট হয়ে গেল, যত বাচ্চা ছেলেরা বাবা শফিকের ভিডিও নিয়ে পাগলা হলো, ঠিক না? এখন বাচ্চাদেরকে যদি বলা যায় অমুক সিনেমার গানটা বলো তো, ধাই ধাই করে বলবে। আর যদি বলা যায় এই তুমি এই সূরাটা বলো তো, পারবে না হুজুর। জি। তাহলে বাবা আমরা কি শিক্ষা দিচ্ছি বেটা বেটিদেরকে? জি। ও মা কালা বেটা বেটি জন্ম নিবে, আমার গাঁওসে পাক যখন তিনার মার গর্ভে ছিল মা জননী ফজরের নামাজ পড়তেন উম্মুল খায়র ফাতিমা। ফজর নামাজ পড়ার পরে তিনি কোরআন তেলাওয়াত করত বাবা, এক পারা করে। আমার গাঁওসে পাক তিনি ছিলেন মায়ের গর্ভে বেরাদার উম্মুল খায়র ফাতিমা, তিনি 18 পারা কোরআন শরীফ বাবাজি পড়েছিলেন। গাঁওসে পাক মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থি করেছে। আর আমাদের ঘরের মায়েদের বেটারা বাবাজি বড় হলে পরে বাবাজি বলছে অমুক সিনেমার গানটা বলো তো, বলছে দাদা বেলুন বেলুন, দাদা বেলুন বেলুন। হায়রে আল্লাহ, কোন জামানা আসলো রে ভাই। ভাই বেটা বেটিদেরকে শিক্ষা দেন, বেটা বেটিদেরকে কোরআনের শিক্ষা দেন, বেটা বেটিদেরকে নামাজের শিক্ষা দেন, মরার পরে আপনি জান্নাতি হবেন। জোরে বলেন নাকি গো বাবাজি মুসলমান ভাইরাও। এ সোনা মানিক
গৌসে পাকের যখন বাবা 6 বছর, তিনার মা বলছে বেটা আব্দুল কাদের জিলানী তুমি তো 30 পারার হাফেজ হয়েছে বেটা, এবার তোমাকে বাগদাদে পড়তে যেতে হবে, তোমাকে কারি হতে হবে, তোমাকে মাওলানা হতে হবে, তোমাকে মুফতি হতে হবে, তোমাকে মুহাদ্দিস হতে হবে, তোমাকে মুহাক্কিক হতে হবে। বাবাজি আমার গৌসে পাক বলছে মা আমি তো বাগদাদ শরীফ চিনি না। ও মা জননী বাগদাদ শরীফ যাব তো যাব কেমন? উম্মুল কর ফাতেমা বলছে বেটা আমাদের পাশেকার এলাকার এক দল কাফিলারাও তারা যাবে বাগদাদে, তাদের সঙ্গে তোমাকে পাঠায়া দেব। ও বেটা যাও তাদের সঙ্গে তুমি সাক্ষাৎ করে এসো গাও। আমার আব্দুল কাদের জিলানী ফজর নামাজের পর বাবা টুক 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 করে চলতে লেগেছে। বাবা চলতে একটা বাজারের ভিতরে বাবা প্রবেশ করেছি। আমার গৌসে পাককে বাবা খুব খিদা লেগেছে। বাবাজি বেরাদার ইসলাম একটা দোকানের সম্মুখে গিয়ে হাজির হয়েছে। বলছে দোকানদার আমাকে খিদা লেগেছে, খেতে পাওয়া যাবে নাকি? দোকানদারের সামনে আছে বিরিয়ানি, পোলাও, চিকেন, ডিম ভাজা। দোকানের সামনে বিরিয়ানি আছে, পোলাও আছে, চিকেন আছে, ডিম ভাজা আছে। তোমার গৌসে পাকের বয়স 6। তো বলছো এই দোকানদার আমাকে খুব খিদা লেগেছে, দুটো খেতে দিবেন না? যে কেন দিব না, পয়সা আছে তো? গৌসে পাক বলছে আমার কাছে পয়সা নাই। দোকানদার বলছে বাচ্চা ছেলে পয়সা নাই তো খাবারও নাই, যাও। আল্লাহর ওলিদেরকে কেউ যদি অপমান করে আল্লাহ সহ্য করে? জি বাবাজি মুসলমান আমার গৌসে পাক তিনি বাবাজি মনটা খারাপ করে বলছে দোকানদার তবে শোনো গো শোনো, আমি তোমার দোকানের খাবার ফ্রিতেই খাও। দোকানদার বলছে দেব না। আব্দুল কাদের জিলানী বলছে ফ্রিতে খাবো। আমার গৌসে পাক বলতেছে বলে এই দোকানদার তুমি যে ভাজা ডিম গুলো তোমার সামনে রেখেছো, আমি আব্দুল কাদের জিলানী এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব। আচ্ছা ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি হবে। আমার মায়ের যখন মুরগির বাচ্চা যখন তৈরি করতে তো মুরগির তলে ডিম রাখে, হয়তো কদিনের বাচ্চা 30 দিনে, কত 22 দিনে, 22 দিনে মুরগির বাচ্চা ফুটে, ঠিক না? কিন্তু বলুন ভাজা ডিম থেকে কি মুরগির বাচ্চা হয়? কিন্তু ওলির দ্বারাতে সব সম্ভব। আমার গৌসে পাক বলতে চায় দোকানদার ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব। বাবাজি দোকানদার বলছে পাগল হয়ে গেছো নাকি? ভাজা ডিম থেকে কোন মুরগির বাচ্চা হয়? গৌসে পাক বলতে চায় দোকানদার একবার তো বলেই দেখো না। দোকানদার বলে ঠিক আছে তুমি ভাজা ডিম থেকে যদি মুরগির বাচ্চা বের করো তাইলে তোমাকে দোকানের খাবার ফ্রি করে দেব। আমার গৌসে পাক মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি কি করেছেন? বাবাজি মুসলমান ডিম ভাজাটাকে হাতে নিয়েছেন। নেওয়ার পরে বাবাজি মুসলমান ওই ডিমটাকে নেওয়ার পরে হাত দিকে আপনার উপরে তুলে দিয়েছে। কুম্বি জিনিল্লাহ আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যাও। যেমনই বাবা এই কথা বলো ভাজা ডিম থেকে মুরগি বাচ্চা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দোকানদার দেখি বাবা আশ্চর্য হয়ে গেল, বলতেছে বলে গো ছেলেটাও তুমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বের করেছো, তোমার নাম কি বলো না? আমার গৌসে পাক বলতেছে দোকানদার আমি যদি পরিচয় দিই তোমার দেহ কেঁপে যাবে। দোকানদার বলছে একটু বলেন কি নাম? বলছে আমার নাম হলো বড় পীর, সমস্ত ওলিদের নেতা হলাম আমি। দোকানদার শুধু তাই নয় আমার নবীজির বাগানের ফুলের কলি হলাম আমি। হুজুর বেয়াদবি মাফ করে দিবেন। হুজুর আপনি তো ওলি আমি জানি না। হুজুর আপনি তো মায়ের গর্ভে থেকে এসেছেন পবিত্র রমজান মাসের 1 তারিখে। হুজুর হুজুর এটাই তো আপনার নাম আব্দুল কাদের জিলানী। আমি শুনেছি
যে একজন জিলান শহরে একজন আল্লাহর ওলি জন্মগ্রহণ করেছে রমজান মাসের 1 তারিখে, হুজুর তাহলে সেটাই আপনি নাকি? জি, ওটাই হচ্ছে আমি। জোরে বলে বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আমার দোকানের সমস্ত খাবার আপনার জন্য ফ্রি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াকিল রাহমাতুল্লাহ আলাইহি ওই কাফিলাদের সঙ্গে বাবা কথাবার্তা বলে নেওয়ার পরে সকালবেলাতে যাবে। আমার গৌসে পাক বলতেছে, বলে ঠিক আছে এ কাফেলারা, কাল সকালবেলাতে আমাকে সঙ্গে করে তোমাদের সাথে করে নিয়ে যাবা বাগদাদে। বলে ঠিক আছে তাই হবে। কথাবার্তা যখন হয়ে গেল, আমার গৌসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়িতে পৌঁছে গেল। আমার উম্মুল খায়র ফাতিমা বলছে, বেটা কি হলো? কাফিলাদের সঙ্গে দেখাবার্তা হয়েছে। বলে মা কথাবার্তা হয়ে গেল, কাল সকাল বেলা তো ওই কাফিলাদের সঙ্গে আমি যাব বাগদাদে। উম্মুল খায়র ফাতিমা বলছে, বেটা বেটা তুমি যাবে কিন্তু মিথ্যা কথা বলবে না কাউরের সাথে। বেটা তুমি যাচ্ছ বাগদাদে, নিজের গর্দান যদি চলে যায় তবুও কিন্তু মিথ্যা কথা বলবে না। বেটা তোমার পাঞ্জাবির বগল তলাতে আমি একটা পকেট করে দিলাম, 40টা আমি দিনার সেলাই করছি। বগলে তলে পকেট করলেন, সেলাই করে দিল 40টা দিনার, মানে কাঁচা পয়সা। সেলাই করে দেওয়ার পরে বাবা যে মুসলমান বলছে, এই বেটা আব্দুল কাদের, তোমার যখন প্রয়োজন হবে ওই জায়গা থেকে বের করে খরচা করবে। ঠিক আছে মা। হয়ে গেল সেলাই করে। রাত্রে বেলা বেটাকে বলছে, বেটা যাবে কারোর সঙ্গে মিথ্যা কথা বলবে না, জীবন চলে যাক তবুও মিথ্যা বলবে না। আর আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে শিখে, বেটা এই যে রমজান মাস ঢুকলো, এখন ছিপ লিয়ে যা মাছ মেরে লিয়ে ভোর রাত্রে সেহেরি খাওয়া হবে, ঠিক না? বেটা আম পাড়ে লেগে যা, বেটা ওই ভুই থেকে তুই বুট খেসারি চুরি করে শাক লেগে যা। বেটাদেরকে চুরু শিখায়, কিন্তু মা বেটাদেরকে চুরু শিখাবেন না, বেটাদেরকে সাহস দিবেন, বেটাদেরকে নমাজের শিক্ষা দিবেন, বেটাদেরকে কোরআনের শিক্ষা দিবেন। মাগো মরার পরে আপনিও জান্নাতি, আপনার বেটাও জান্নাতি। জোরে বলবেন না? জি। সকাল হলো, সকাল হওয়ার পরে একদল কাফিলারা চলে আসলো। আমার গাউসে পাক কাফিলাদের সঙ্গে বাবা চলতে লাগলো। চলতে 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 বাবা কিছুক্ষণ যাওয়ার পরে বাবাজি আকাশে অনেক রোদ। আমার গাঁওসে পাক বলতেছে, বলো গো কাফিলারা, চলো চলো একটা জায়গাতে আরাম বিশ্রাম করে নিয়ে আবার বাগদাদের দিকে আমরা চলতে লাগবো। বাবাজি এক জায়গাতে বসে বসে আরাম করতেছে। আমার গাঁওসে পাক এক জায়গাতে বসে বসে বাবা আল্লাহ জিকির করতেছে, আল্লাহর জিকির করছে। জিকির করতে 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 বাবাজি একদল ডাকাত কাফিলাদের সমস্ত জিনিসপত্র গুলোকে বাবাজি ছিনতাই করিল। ডাকাত গুলো বলছে, তোমাদের কাছে যা যা টাকা পয়সা মাল ধন সব দিয়ে দাও আমাদেরকে, নাহলে গুলু করে মেরে ফেলবে। আচ্ছা বলুন, আমরা যদি এখন রাস্তা দিয়ে যাই, কেউ যদি বুকে বন্দুক ঠেকে, এই তোর কাছে কটা কাছে বের কর, আচ্ছা বের করবে কি করবে না? জি, জানের আতঙ্ক, হুজুর যা 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 সব লেলে যা, তো আমার জানটার ভিক্ষাটা দে। কিন্তু বাবা আমার গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গী যতগুলি কাফিলারা বাবা গেছিল, সমস্ত কাফিলাদের বাবা সব জিনিসপত্র নিয়ে নিয়েছি। কিন্তু আমার আব্দুল কাদের জিলানীর কাছে ডাকাতেরা গেছে, এই বাচ্চা ছেলে তোমার কাছে কি আছে তাড়াতাড়ি বের করে দাও, তোমার কাছে কি আছে বলো বলো বলো। বাবাজি গাউসে পাক তিনি মনে মনে চিন্তা করে আনলো, আমার মা জননী মিথ্যা কথা বলতে মানা করেছি, আমি মিথ্যা কথা বলবো না, সত্য কথাই বলবো। এই ডাকাতের দলেরা আমার কাছে এক নয় দুই নয় 40টা দিনার আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাকাতেরা বাবাজি আমার আব্দুল কাদের জিলানীকে বাবাজি সব বাবা আপনার সাজ করতে লাগলো, কিন্তু বাবা ধরে ধরে পাওয়া যায় না। বলে
হয়েছে রে, তুমি যে বলে 40টা দিনার আছে, কই তোমার কাছে নাই? আমার আব্দুল কাদের জিলানী বলতেছে আমার কাছে আছে। বাবা তারা ধরে ধরে পায় নাও। বেরাদার ডাকাতেরা বলছে এই বাচ্চা ছেলে চলো আমাদের সর্দারের কাছে। আমার আব্দুল কাদের জিলানীকে বাবাজি ডাকাতির সর্দারের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে সর্দার, সমস্ত কাবিলাদের যা যা ছিল সবকে চিন্তা করে নিয়ে নিয়েছি, কিন্তু এই বাচ্চাটা বলে আমার কাছে 40টা দিনার আছে, কিন্তু গো হুজুর আমরা তো খুঁজে খুঁজে পেলাম না, আপনি যদি পারেন তো বের করেন। জোরে বলেন। ডাকাতের সর্দার বলছে এই বাচ্চাটা এখানে আসো। বলে তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। জোরে বলেন। বলে তোমার কাছে ক টাকা আছে? বলে 40টা দিনার আছে। বলে কোথায়? বলে পকেটে, বগলের নিচে আমার মা পকেট করে দিয়েছি, ওই পকেটে 40টা দিনার ঢুকিয়ে দিয়ে সেলাই মেরে দিয়েছে। জোরে বলেন। ওই ডাকাত বলতেছে, ডাকাতের সর্দার বলে এই বাচ্চা ছেলে তুমি তো এই জায়গাতে মিথ্যা কথা বলতে পারতা, কেন মিথ্যা বললে না? আমার গাউসে পাক বলতেছে বলে গো ডাকাতের সর্দার, আবার মা জননী বলেছে জীবন যদি চলে যায় চলে যাবে, তবে বেটা কোনোদিন মিথ্যা বলবে না। তারই জন্য আমি মিথ্যা বলিনি। আমার বগলের তলে পকেট আছে, 40টা দিনার আছে। সমস্ত ডাকাতের বাবা যে আশ্চর্য হয়ে গেল, এটুকু বাচ্চা সত্য কথা বলছে, মিথ্যা কথা বলে না। সমস্ত ডাকাত বলতেছে আব্দুল কাদের জিলানী, তবে শোনেন আমরা আর জীবন কোনদিন চুরি করব না, ডাকাতি করব না, ডাকাতি করব না, করব না, আমাদেরকে বায়াত করে নাও, আমরা ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না। ও আব্দুল কাদের জিলানী, 6 বছরের বাচ্চা হয়ে যদি সত্য কথা বলতে পারো, আমরা আর ডাকাতি করব না, সত্য পথে চলবো। জোর বলুন না সুবহানাল্লাহ। আমার গাউসে পাক পীরানে পীর দাস্তিগির মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলে এ ডাকাতেরা তোমরা আমার হতে বায়াত হও এবং তোমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই নাম গাউসে পাক।